হ্যালো, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটু গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলার চেষ্টা করব। যদিও আপনারা এটা পুরো ভিডিও কন্টিনিউ করতে পারবেন না, কারণ আপনাদের এই সময় নেই, কিন্তু ফালতু সময় নষ্ট করার মতো অনেক আছে। যাই হোক, আমাদের মেইন টপিক হচ্ছে আমরা যারা এই যে ফ্রিল্যান্সিং শিখতে চাই। হ্যাঁ, লাইক ফ্রিল্যান্সিং বলতে আমি বোঝাইতেছি যে স্কিলগুলো আমরা শিখতে চাই, সেটার ভিতরে নাকি ডিজিটাল মার্কেটিং একটা। তো এখানে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব। আমি একটু যদি দেখাই যে মাত্র 2 বছরে $19,000 ইনকাম, মানে 19 লক্ষ, মানে 25 লক্ষ বেশি। এবং ওয়েবসাইট এসইও প্রজেক্টে $2,000। আমি বুঝি না, $4,800। এরা কি জাউরে টাকা নাকি যে গপাগপ করে দিয়ে দেয়? যাই হোক, তাদের মেন্টালিটি। এবং এখানে $900 দেখাইতেছে। এবং এইগুলো আসলে ক্লিক ব্রেড থাম্বেল বলা চলে। এই জায়গায় $500। যাই হোক, কনভার্ট করলে কিন্তু হিউজ টাকা। হ্যাঁ, আমি ওইটার দিকে যাব না। আমি একটু যদি দেখি যে রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করছে, তো সে থাম্বনেলে লিখছে যে ফ্রিল্যান্সিংয়ের নতুন রাম ছাগলের আবির্ভাব। আসলে এই ভিডিও দুটো আমি এতদিন ধরে অ্যানালাইজ করতেছি, আসলে যে কথাগুলো বলছে আসলে বাস্তব মোমেন্টাম থেকে আমরা একটু চেষ্টা করব যে তার কি কি সমস্যা নিজে করছে। এবং একজনকে একটা কথায় আছে, নিজের গুদে কত গু আর একজনের কয় কি হাগু। এইটা নিয়ে যদি একটু দেখি যে তারটা আসলে কি সঠিক কিনা এবং তার কয়টা ভুল আছে। মানুষের নামে যে একটা কথা আসসালামু বলে আলাইকুম। ফেলতেছে। আজকের এই ভিডিওটিতে আমাদের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির বা ফ্রিল্যান্সিং সেক্টরের একজন রাম ছাগলকে নিয়ে কথা বলবো। তো ফ্রিল্যান্সিংয়ের সেক্টর একজন রাম ছাগলের নিয়ে কথা বলবে, তার প্রথম ইন্টো। যাই হোক, এইখান থেকে জঘন্য যে কথাগুলো আছে ওইগুলো আপনারা শুনবেন এবং বিস্তারিত এটা রেট করবেন, কারণ আপনারা বাঙালি সব অনুশোচনা করেন। এবং একটা কথা আছে যে চিলে কান নিছে, আসলে কানে হাত না দিয়ে চিলের পিছনেই দৌড়ান। ওই যে কথায় আছে না যে ভাত পায় না চা খায় সাইকেল নিয়ে আকবার যায়। আবার একটা কথা আছে যে ঝড়ে বক পড়ে ফকিরের কিরামতি বাড়ে। চাইলেও এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এটা ফুললি ওই ঝড়ে বক ফেলাইয়ে কিরামতি বাড়াবার চাইতেছে। তো দেখি তো কিরামতের কেমন কিরামতি। একটু আমরা যদি স্পিড বাড়াই দিয়ে যদি আমরা ভিডিওটি কন্টিনিউ করি, তাহলে আমাদের মনে হয় ভালো কিছু হবে। এখন আমরা একটু কত করব, আচ্ছা 60 করে দেই। এখন আপনারা দেখেন এর কি কি পয়েন্টগুলো আছে, সেগুলো আমরা একটু নোট করব। সরি ফর দ্যাট ওয়ার্ড, বাট এই ওয়ার্ডটা কেন উচ্চারণ করলাম একটু পরে আপনাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। মূলত একে নিয়ে আমার প্রিভিয়াসলি কোনো ধরনের ভিডিও বানানো হয়নি বা এই ধরনের ভিডিও বানানো আমার কোনো সময় ওঠেনি। এর আগে কিছু বাজে বিহেভিয়ার বা স্টুডেন্টের সাথে কিছু বাজে ব্যবহার নিয়ে বেশ কিছু নোটিশ আসছিল আমার কাছে, এবং ওর একটা স্বভাব ছিল কুকিং টাইপের, মানে ও পার্ট টাইম ফ্রিল্যান্সিং করে এন্ড ফুল টাইম রান্না করে। সো এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েক মাস আগে আমাদের আচ্ছা, সে যদি পার্ট টাইম ফ্রিল্যান্সিং এবং ফুল টাইম রান্না বান্না করে, তার একটু চ্যানেলটা আমরা একটু দেখি। তো ভিডিওতে যদি আপনি আসি, দেখেন তার যে পার্ট টাইম যে ভিডিওগুলো আপলোড করে সেটা একটু দেখাই। যে ভিডিওগুলোর কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে যে আপনাকে ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজটাই শেখাবে। এছাড়া আমার মনে হয় না অন্য কিছু সে এখানে লিখছে, সবই সার্চ ইঞ্জিন অপটিমাইজ। আর এই চ্যানেলটা যদি একটু দেখি, আমরা এখান থেকে নতুন ট্যাব নেব। তো নতুন ট্যাব নিয়ে আমরা যখন এই ভিডিওটি দেখব, যে এ যদি মূলত এক্সপার্ট হয়। হ্যাঁ, আসলে দেখি কি কি ভিডিও আপলোড করছে। অ্যাডভান্স এসইও, টাইটেল, ডেসক্রিপশন, এবং এখানে অনেক ক্লায়েন্ট কমিউনিকেশন দেখাইতেছে। আবার লক্ষাধিক টাকা, আবার এআই, আবার কি দেখাইতেছে, হ্যাঁ, যে আসলে এখানে আবার ঈদের একটা খুশিও দিয়ে দিছে। যাই হোক, এখানে ইমেলও দিছে। আসলে এর মূল যে নিশ সেটা আমরা কিন্তু পাইনি। সে কি করে ওই, যদি এখানে বায়ার মিটিং থাকতো এইটা একটা কথা রাখতে পারতো। যাই হোক, আমার এত অ্যানালাইজ করার দরকার হয় না। আমি একটু তার কথাগুলো শুনবো, শুধু জাস্ট তার কথাগুলো আমার শোনার জন্য বসে আছে ওদের আগ্রহে।
পেজে এখানে একটা শর্ট লাইভ করে দিয়েছিলাম এন্ড দেখছিলাম সেই লাইভের পরে ওটা অ্যাপল স্টেবল ভিডিও মেক করছে, অর্থাৎ ওই যে ভুল ভ্রান্তি করছে বা যে গালাগালি করছে সেগুলো শুধরে নিবে, বা সব বাদ দিয়ে হয়তো কাজে ফোকাস দিবে। বাট এখন বুঝতে পারতেছি বাংলাদেশ থেকে মাসুদ বলা হয়েছে, বাট এই ভালো লোক না। চলো আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। দেখেন ও আজকে একটা পোস্ট করছে, ভুয়া বা ফেক ইউটিউব স্ট্র্যাটেজি ব্যবহার করে আর কত ক্লায়েন্টদের ঠকাবেন আর নিজে ঠকবেন, ক্লায়েন্টদেরকে ভিডিও স্কোর দেখিয়ে ভুগিচুগি বুঝানো আর প্যানেল থেকে ভিউ এনে আর কত ক্লায়েন্টদেরকে বোকা বানাবেন। আচ্ছা, এরপরে 100% কথা যে আমরা জানি যে ক্লায়েন্টের একটা টাইটেল অনুসারে ওইটা আমরা ভিডিও অপটিমাইজ করে দেন ক্লায়েন্টে একটা স্কোর দেখায় বগিযোগে একটা বুঝ দিয়ে দেয়। এখন এটা যদি বিশ্বাস না করেন, দেখেন এই জায়গা ওর অ্যাডভান্স এসিও না, ওই অ্যাডভান্স এসিওর যে ভিডিও দিয়ে কীভাবে কাজ করবেন এটা একটু যদি দেখাই, হয়তো বা এ আপলোড করে নাই, আপলোড করলে এরটাই আমি আপনাদের রিসার্চ করে দেখাইতে পারতাম যে কি কি ভুল করছে। আমার একটু শর্টলি দেখাবো, এর জন্য আর কি আপনারা দেখে নিন যে কিভাবে এ যেভাবে বলছে এইভাবেই করেছে। ভিডিও ইজ লোডিং টুমরো এট 10 PM। আচ্ছা, এখানে ভালো দিকে কুকিং টুকিং লেখেন, এর আবার স্বভাব আছে, আপনারা জানেন না কুকিং করতে পছন্দ করেন। এনিওয়েজ, এরপরে কিপ ইউর আইস অন এক্স স্টেশন বাই অয়ন, মানে ওর পেজ বাই ইউটিউব চ্যানেল নজর বলছে। এবার আমি একটু থাম্বনেলের নজরটা দেই, দেখেন আমাকে একবার অন দ্য টপে বা সবার সামনে রাখছে, গুড। এরপর টাইটেল দিছি কি ফেক ইউটিউব এসইও স্ট্র্যাটেজি আর কত ক্লায়েন্টে ঠকাবেন। এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন থাম্বনেলের ভিতরে ও যা পারছে 100% আপনি সঠিক স্ট্র্যাটেজি জানেনই না, একটা কিওয়ার্ড প্লেস করলে কি র্যাঙ্ক করে, এইটা আপনার আগে বুঝতে হবে যে কিওয়ার্ডটা কেন আপনি প্লেস করবেন। একটা ভিডিও দেখবেন, রিসেন্টলি অয়ন ভাই একটা ভিডিও আপলোড করছে, সেটা হচ্ছে যে আপনার প্রথমে যদি যাই যে ভুল এবং ফেক, এইখানে দেখাইছে যে মিস্টার বেসের ভিডিও স্ট্র্যাটেজি, যে তার 12 থেকে 16 পর্যন্ত কেউ কিন্তু তাকে খুঁজতো না, দেখতো না। এখন তার 400 মিলিয়ন যখন সাবস্ক্রাইবার হয়েছে, এর ভিডিও একটা ডট না দিলেও ওই ভিডিও ছাড়লে 1 মিলিয়ন মানুষ দেখবে। এখন আপনার কাছে 1 মিলিয়ন মানে অনেক বোঝা, আপনি একটা ভিডিও আপলোড করলে 1 থেকে 2 জন মানুষ দেখবে বা নো ভিউজ এরম দেখাবে। তাইলে আপনি ভুল স্ট্র্যাটেজি কোনটা করলেন, সেটা হচ্ছে যে আপনি ডিফল্ট একটা টাইটেল কি দিল ক্লায়েন্ট, ওইটার পর বেস করে আপনি অপটিমাইজ করে দিলেই কি ক্লায়েন্ট ভিউ পাবে। আগে দেখতে হবে ওই ভিডিওটি আগে ইউটিউবে কেউ আপলোড করছে কি না, বা এই ভিডিও কি সে নতুন কি না যেটা ইউটিউব রিকমেন্ড করে। যাই হোক, আমরা পরবর্তীতে যাই কি বলে সে। ইন্ডাস্ট্রিতে যত লোক আছে সবাইকে অ্যাট্রাক্ট করছে, আমাদের একবার হেড একবার সবার সামনে রাখছে, দেন একজন একবার ঘুরিয়ে অনেক এগুলো অ্যাট্রাক্ট করছে যতগুলো পারে। মানে দেখবেন কি শয়তানের বিভিন্ন বুদ্ধি থাকে, এই যে খারাপ আছে আমি যতটুকু বুঝলাম। যেমন আমাদের ফেসবুক আছে, আমাদেরকে মোটামুটি কয়েক হাজার বা অলমোস্ট লাখ খানিকের পরিমাণ ফলো করে সবগুলো প্রোফাইল মিলিয়ে। সো এই আমাকে টার্গেট করছে, এখানে একজন আছে, এখানে একজন আছে। সো এরা যেহেতু মেন্টর বা এনাদের যেহেতু ফেসবুক আছে, এর কথা হলো কি আমরা ভিডিও মেক করবো একটা না, এর চ্যানেলে গেলে বা পেজে গেলে যেরকম অসংখ্য ভিডিও আছে, মাল্টিপল পার্ট আছে। সো এর কথা হলো কি যে আমাদের স্টুডেন্ট যারা আছে বা আমাকে যারা ফলো করে, এরা যখন আমাকে নিয়ে একটা ভিডিও দেখবে 100% ক্লিক করবে। সো আমার থেকে পাচ্ছে অনেক অডিয়েন্স, এনা থেকে পাচ্ছে, এনা থেকে পাচ্ছে, এনা থেকে পাচ্ছে, যেহেতু সবার ফেসবুক আছে, সবার একটা কমিউনিটি আছে। সো হিউজ একটা ভিউজ কামিয়ে ফেলবে বা হিউজ একটা ভিউজ পাবে। এখন ভাই তোমাকে আমার একটা কথা হলো, তোমার যদি ভিউজ পেতে হয় বা ভিউজ চাও, তাহলে তুমি টিকটকে যেতে পারো। ইটস অ্যান অ্যামেজিং প্ল্যাটফর্ম, যেখানে মূলত কমেন্ট তোলালে বা তুমি যদি লিপসিং করো হিউজ একটা ভিউজ আসবে। বাট এরকম সুশীল আচ্ছা আমি আপনাকে বলি, আপনার ছবি যদি এতই দুর্দান্ত হয়, সে যদি ব্যবহার করে থাম্বনেলে হ্যাঁ ক্লিক করলো, ভিডিওতে যদি অডিও কোয়ালিটি খারাপ থাকে, ইনফরমেশন মিসিং থাকে, কোনো গালি দিলাম না, গালি দিলে আসলে কমিউনিটি স্ট্রাইক পড়তে পারে, তো ড্যাশ কি জীবনে আসবে এবং ভিডিওটি দেখবে, আর তুমি কোথাকার কি ভাইরাল লোক, সর্বোচ্চ এই যে 2800 লোক দেখছে, বাস এইখানে গেলে নয় 2000 লোক দেখবে। এখানে আর তো কিছু মনে হয় না, 2000 2500 3000 10,000 এর তো ভাইরাল বলে না, নিজেকে নিজে উপরে বানাইতেছো না। আচ্ছা আমরা দেখি কি বলো পরে দে। প্ল্যাটফর্মে এরকম কন্ট্রোভার্সি ছড়ানো, বেদনার বিভ্রান্তিতে ফেলিও না অডিয়েন্সকে। সো ওর কথা ছিল এখানে যে ভিডিও এক্সিস করে দেখিয়ে বুঝিয়ে বুঝানো এন্ড প্যানেল থেকে ভিউজ দেওয়া। এই জিনিসটা তোমাকে আমি একটু, যেহেতু এরকম ভিডিও বানানোর সময় সবসময় হয়ে ওঠে না, হয়তো আমার একটু 10 মিনিট সময় আছে, আমি আগামী কয়েক মিনিট তোমাকে আমি কিছু জিনিস দেখাবো, আশা করি তোমার মাথাটা চক্কর দিয়ে উঠবে। 24টা ঘন্টার এর কাছে 10টা মিনিট সময় নষ্ট মানে অনেক কিছু মনে হইতেছে। আমরা আকাশ থেকে পড়ছি, আমাদের অভিজ্ঞতা বলতে হলো শুধু শুধু আমরা টাকা খরচ করে এই সেক্টরে এতদিন পড়ে আছি। যাই হোক, কারণ ভাই তুমি এগুলো করতে হলে আগে নলেজ দিবা। হ্যাঁ, আগে নলেজ দিবা, আগে সেই ব্যক্তি সম্পর্কে জানবা, আগে সেই এজেন্সি সম্পর্কে ঠিকমতো জানবা, তারপর এই ধরনের কুকিং করো, রান্না করো, রোস্টিং করো, এগুলো করবা। সো এই যে তুমি ভিডিওটা বানালা, ভিডিও এক্সিস করো এন্ড আগে ওনার সম্পর্কে জানতে হবে, তারপরে রান্না করো, যাই করো। রান্না না হলেও খাবে কি? আচ্ছা, মূল কথা হচ্ছে যে নিজের একটা ডিমান্ড মানুষের কাছে প্রচার করতেছে, একটা স্ক্যাম মার্কেটিং করতে তো পারে না, সরাসরি স্ক্যাম এইভাবে করতেছে যে মানুষ দেখে তারে হুজুর মনে করবে, আসলে সে কাবা শরীফের ইমাম। একটু দেখি কি বলে সে। প্যানেল দিয়ে ভুগিচুগি কতটুকু ভুগিচুগি করি আমরা, বা কতটুকু আমরা এবার করে যাচ্ছি, বা আমাদের ভিতরে নলেজ আছে কিনা, এই জিনিসটা তোমাকে একটু পাই পাই করে আমি দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে আপনারা যদি চ্যানেলে আসেন, একটু নিচে আসলে এখানে আমাদের নিয়ে ভিডিও দেখতে পাবেন। এই যে এটা আমাদের নিয়ে একটা ভিডিও মেক করছে, এখানে সামনে আমি এরপর একটু আসেন, দেখেন রিসেন্টলি আরেকটা ভিডিও মেক করছে, আমরা তো এরকম ভুলও 2025 সালে ইউটিউব এসইও শিখবেন না, মানে এই ইউটিউব এসইও শিখা যাবে না। তখন শিখা যাবে না, যাবে তুমি সেটা নিয়ে আগে স্টাডি করবে। চলো তোমাকে শিখাই, এটা রোস্টিং বা এক্সপোজ করবে না। আপনি ওই যে কথা আছে না, আমি প্রথমে বলছি চিলে কান নিছে,
ওই কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ান। আপনি কি জানেন এই ভিডিওতে কি ইনফরমেশন দিছে, যে ভুলেও এসেও শিখবেন না? কেন বলছে আপনারা একটু দেখাই, কারণ আপনাদের ক্লিয়ার হওয়া উচিত। আপনি ভুলভাল তথ্য সরাবেন কেন? দেখবেন না। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন 2025 সালে ইউটিউব এসইও শিখে আপনি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের জন্য কাজ করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করবেন, তাহলে আপনাকে আমি বলবো আপনি আপনার এই ডিসিশন থেকে এখনই সরে আসুন। আপনি এখন মনে মনে ভাবতে পারেন যে ভাই আপনি নিজেই তো ইউটিউব এসইও কোর্স করান, তাহলে আপনি কেন এই কথা বলতেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আজকে আপনাদের সাথে আমি এমন কিছু সিক্রেট বিষয় শেয়ার করব। অতএব আপনারা দেখবেন। আর এ তো গপাত করে একটা মামুলি গান শোনাই দিল। যাই হোক, আমরা পরবর্তীতে দেখি। না নিয়ে তুমি শিক্ষণীয় নিতে পারো, এখান থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তুমি ভিডিও কিউ কথা বলছো না, যে ভিডিও কিউ মাধ্যমে এক্সিস করে দেখানো, তোমাকে কথা বলার আগে প্রথমে তুমি যদি চাও ভিডিও কিউটা বা ভিডিও কিউ যে টুলটা আছে এটাকে তোমাকে আমি উইদিন 5 to 10 মিনিটের ভিতরে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের ভিতরে তোমাকে আমি পুরোপুরি বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এই সক্ষমতা আলহামদুলিল্লাহ আমার ভিতরে আছে। এটা আমাদের এই ক্যাটাগরির নতুন আচ্ছা, এর ভিডাইকিউ টুলসের পুরো একটা গুণগান গাইতেছে যে স্কোর দরকার আছে এবং এটার কার্যকারিতা আছে। আচ্ছা, আমরা একটু দেখি। সে নিজেই বলতেছে যে সেটা মাথায় রাখবেন, পয়েন্টগুলো একটু নোট করে। আপনারা অনেকে জানেন যে আগে চ্যানেলটা সাসপেন্ডেড হয়ে গেছে বা টার্মিনেটেড হয়ে গেছে, চ্যানেলটা অনেকটা বড় ছিল এন্ড সেখানে প্রচুর কন্টেন্ট ছিল আমাদের ফ্রি স্টুডেন্টের জন্য। এই নতুন চ্যানেল যদি একটু তাকাও তাহলে এখানে প্লেলিস্টে অলমোস্ট ভিডিও আছে প্রায় 14টা, হ্যাঁ 14টা এপিসোড, এক একটা ভিডিও এক একটা টপিকের উপরে, এবং এই ভিডিওগুলো সম্পূর্ণ শুধুমাত্র আমাদের ফ্রি স্টুডেন্টের জন্য। বুঝতে পারছো পেইড কোর্সের কি অবস্থা? চলো তোমাকে আমি আরেকটা জায়গায় নিয়ে যাই। এটা আমাদের একটি ফেসবুক পেজ, এখানে জুলাইয়ের 18 তারিখ এইটা বলে ফ্রি স্টুডেন্টের জন্য, পেড স্টুডেন্টের জন্য কি অবস্থা সে একটু দেখায়। এই যে আসলে আমি একটু প্লে লিস্টে দেখাই। কি জানো, ইউটিউব, এই যে এসইও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক লাগিয়ে গেছে। যাই হোক, আমি চাইনি ক্লিক করতে এইভাবে। যদি এই অবস্থা হয়, ও তো সরাসরি প্রত্যেকটা লাইভ প্রজেক্ট করতেছে। এই যে দেখেন, এই যে স্টুডেন্ট আছে পিছনে, তো লাইভ প্রজেক্ট করে দেন এখানে ভিডিও আপলোড করছে। এছাড়াও আর কি কথা বলবে যে অ্যাডভান্স কোর্সে আসি, একটু দেখি। তারিখে তুমি আজকে পোস্ট করছো জুলাই 26 তারিখে, আজকে 26 তারিখ, এন্ড এই পোস্টটা করা হয়েছে আমাদের পেজ থেকে 18 জুলাই, তার মানে মোটামুটি অনেকদিন আগে। এন্ড এখানে বলা হয়েছে আগামীকাল থেকে আপলোড হবে ইউটিউব এসইও অ্যাডভান্স ক্লাসগুলো। অর্থাৎ তোমাকে আমি একটু আগে যে ক্লাসগুলো দেখলাম 13-14 মতো ক্লাস, সেগুলো না, সেগুলোর উপরও আরো অ্যাডভান্স ক্লাসগুলো। চলো তোমাকে আরো গভীরে নিই। এই ক্লাসগুলো যদি একটু খেয়াল করো, এখানে দেখো ক্লাস প্রায় 9টা। আমাদের যদি এভরি উইকে প্রায় 3টার মতো লাইভ ক্লাস হয়, তার মানে ক্লাসগুলো শেষ করতে আমাদের প্রায় 21 দিনের মতো সময় লাগছে এবং আরো ক্লাস হবে। তো তোমাকে আমি একটু বিস্তারিত দেখাই ক্লাসগুলো কেমন টপিক বা কতটা ডিমান্ডিং টপিক বা কতটা ডিপ টপিক একটু তোমাকে আমি দেখাচ্ছি। যেমন প্রথম আছে অ্যাডভান্স এসইও টাইটেল এন্ড ডেসক্রিপশন। যদি আমি একটু ভিডিওটা প্লে করি, তোমাকে একটু ভালো করে দেখাই। ভাই দেখো এখানে কোনো ভিডিও আছে কিনা বা এই ধরনের জগৎগুলো তুমি কখনো দেখছো কিনা, এগুলো তুমি কখনো দেখছো? এই যে ক্লাসগুলো দেখো। তো তোমরা যারা এই টুলসগুলো দেখো নাই, আমি একটু অ্যাডভান্স টুলসের সাথে পরিচয় করাই দেই। যেহেতু আমার এই সেক্টরে একটু স্ক্যাম করার মতো ক্ষমতা আছে, একটু স্ক্যাম করেই দেখাই সুন্দরী। এই যে টুলসগুলো রাখছে না, তোমরা কি করবা, এটা প্রথমে কপি করবা, দেন ট্রান্সলেশনে আসবা, ইমেজে সিলেক্ট করবা অ্যান্ড কন্ট্রোল ভি করে দিলে পেস্ট হয়ে যাবে। এখান থেকে কপি করবা, আবার নিউ ট্যাবে যাবা, নিউ ট্যাব থেকে আবারও একটা ট্রান্সলেট আনবা, এখানে কন্ট্রোল ভি করে দিয়ে এটাকে টান দিয়ে কপি করবা, কপি করে শেষ পর্যন্ত নিয়ে এখানে আবার নতুন ট্যাবে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবা। আর ওই যে তোমার টুলস চলে এসে এখানে বলবা যে ইউটিউব এসইও এন্টার করে দিলে, ও এই যে এখানে কি ইউজ টাইটেল থাম্বনেল, এটা জেনারেট করতে হলে তোমার লগ ইন করতে হবে। আমি তোমার দেখাই দিচ্ছি, তোমরা এই সুন্দর গানটা গাইয়ে নেবা। আচ্ছা, সে কি গান গাইছে আর একটু গান গাক। দেখো তোমার ভিডিও কিউ কোথায়? ভিডিও কিউ অবশ্যই ভালো, ভিডিও আমি খারাপ বলতেছি না। ভিডিও কিউ যেটা একটা ইউটিউব সার্টিফাইড টুল বা ইউটিউব অবশ্যই। আচ্ছা, তুমি তো টুলসই ব্যবহার করতেছো, তাহলে এটা অ্যাডভান্সের কি হইতেছে? তুমি কি অর্গানিকলি কোনো কিছু দিতেছো? আচ্ছা যাই হোক, তুমি ভালো লোক। বুঝে তারা ইউটিউবের অ্যালগরিদম বুঝে, বাট অবশ্যই শুধুমাত্র ভিডিও ইউটিউবের উপর নির্ভরশীল হলে এটা ইসিও হয় না বা ইসিও চলে না। তো তুমি একটু দেখো প্রথম ক্লাসটা কোন জায়গায় ভিডিও কেমন আছে কিনা, তোমার বিশাল বড় ক্লাস, হ্যাঁ প্রায় 53 মিনিটের মতো। চলো এটা থেকে বের হই। পড়টা অ্যালফাবেট এন্ড অ্যাস্টেরিক মেথডস, এই নামটা কোনদিন শুনছো কিনা তুমি? শুনতে পারো, রিসার্চ করে শুনতে পারো, এটা জগতে অ্যালফাবেট। আচ্ছা, এটার একটু যদি দেখো। প্রথম আবিষ্কার হয়নি, বাট কেস স্টাডি করছো কিনা, শিখছো কিনা কখনো? তুমি এই যে কাজ কারবার বাদ দিয়ে এগুলো রোস্টিং পোস্টিং কুকিং করতেছো, এই ক্লাস কখনো করছো? একটু প্লে করে যাও। এই যে ক্লাসগুলো, এই যে মানুষগুলো এফোর্ট দিচ্ছে, ক্লাসটা শিখতেছে, ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে দিলো, এই ক্লাস কি কখনো করছো? একটু যদি ব্যাকে আসি, বাদ দিয়ে এগুলো রোস্টিং পোস্টিং কুকিং করতেছো, এই ক্লাস কখনো করছো? একটু প্লে করে যাও। এই যে ক্লাসগুলো, এই যে মানুষগুলো এফোর্ট দিচ্ছে, ক্লাসটা এই ক্লাস কি কখনো করছো? তাহলে তুমি নতুন ট্যাবে যাও, তোমার শেখাইছি আমি, ফ্রিতে শেখাইতেছি। ওদের তো অ্যাডভান্স সুপার কোর্সগুলা, তো তুমি এইখান থেকে শেখো। যে এখন দেখছো, একটু রিপোর্টটা একটু খেয়াল করো। এই যে আমার এই রিপোর্টটা যেভাবে আছে, এই যে রিপোর্ট সার্চটা আছে না, এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করে এখন আমি এটা ডিলিট করে দিতেছি। এখন এই জায়গায় আসো, এই জায়গায় আসো, দেখো। হ্যাঁ, রিপোর্টটা একটু তোমাদের দেখাই। তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কি স্যারের কথা বুঝতে পারতেছো? এই যে দেখছো, সে অ্যাডভান্স কোর্স করায়। আচ্ছা যাই হোক, আমরা একটু
কন্টিনিউ করি। শিখতেছি ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে দিলে করছো কখনো ভাইয়া? এই ক্লাসগুলো কখনো করছো, এফোর্ট দিছো, কখনো জানা ট্রাই করছো না যে অ্যাসেটিক মেথডটা কি বা অ্যালফাবেট মেথড কিভাবে কাজ করে, হ্যাঁ এগুলো কখনো জানা? আচ্ছা, ও ও বলতেছে তুমি কি জানো কি না, আর একটু যদি আমি একটু দেখাই, কারণ আমি আজকে তোমাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এখানে আসছি। কি জানো, কিওয়ার্ড রিসার্চ। আমরা একটু যদি দেখি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ইউটিউব থেকে না, একটু যদি দেখি, এই যে দেখো 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 একটু দেখো, দেখা যায় কিনা, হ্যাঁ ওই যে দেখছো কিওয়ার্ড কীভাবে সার্চ করতেছে। আর সবচেয়ে বড় কথা, তোমরা একটু এইখানে ইউটিউবে এসে সার্চ দিলে বুঝবা যে আসলে কার কত গরম আছে। তাইলে তো তার মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। যে তাইলে এসও এক্সপার্টকে বুঝছো না? আচ্ছা, তোমার ভিডিও কন্টিনিউ করতেছি। ট্রাই করছো? আচ্ছা, এরপরে হাউ টু ডিজাইন ইউটিউব এসইও ওয়ার্কশিট, অর্থাৎ আমরা যখন বাইরে কাজ করবো, বাইরেটাকে যেহেতু বাইরে থেকে টাকা নেওয়া হচ্ছে বা বাইরে যেহেতু পেমেন্ট করতেছে, এটা আমাদের অবশ্যই দায়িত্ব যে বাইরের প্রতিটা এর ওয়ার্কশিট দেখছো না, এটা অ্যাডভান্স। তাহলে আমার স্টুডেন্টের তা দেখো অ্যাডভান্স, একটু তোমাদের দেখাই, এই যে দেখো অ্যাডভান্স। তাহলে আমাদের কি গরু ছাগলের মতো আমাদের শিট নাকি? আর ও রিপোর্টের কথা বলে না, এই দেখো রিপোর্টের গোষ্ঠী শুদ্ধ আমাদের এখানে আছে। আচ্ছা, ওটা কন্টিনিউ করি, দেখি কাজ ঠিক মতো বুঝিয়ে দাও, হ্যাঁ পুঙ্খানুপুঙ্খ ভাবে বাইরের জন্য কি কাজ করেছে। হ্যাঁ অ্যাডভান্স। যাই হোক, তোমরা একটু দেখবা যে ব্যাকলিংটা আসলে কি। এই যে ব্যাকলিং করতেছে, এটা একটু তোমরা শিওর হয়ে নিও যে ব্যাকলিংটা আসলে কি। আমি যেভাবে প্রসেস দেখাইছি ওইভাবে কপি কইরা এই সার্চটা করে দেখো, আমার সময় কম। কখন কি করছি না করছি ইত্যাদি ইত্যাদি, প্রতিটা পয়েন্টে প্রতিটা সেকশনে আমাদের অবশ্যই কাজটা বুঝে দিতে হবে। এরকম শিট সুশীলভাবে শিট তৈরি করা, হার্ডওয়ার্ক করা, পরিশ্রম করা করছো কিনা একটা চ্যানেল পিছনে। তুমি আসো বিরেক নিয়ে পড়ে, বিরেক ইউজ করো, পরে দেখো মাল্টিপল ল্যাঙ্গুয়েজের উপরে কিনা যদি একটু কোর্সে দেখো, এইখানে তোমরা একটু দেখবা যে এইখানে একটু মাউস রাখলে দেখতে পারবা যে হার্ডওয়ার্ক করছে কিনা, তাহলে তুমি শিওর হয়ে যাবা। ঠিক আছে, বুঝছো না তোমরা? এটা আমি দেখাইতেছি না, তোমরা একটু কোর্সে যা দেখবা যে কি সুন্দর হার্ডওয়ার্ক করছে। এসইও করা। এই ধরনের ক্লাস হয়তো তুমি একটা দেখছিলাম কখন আমি ইউটিউবে আমার সামনে পড়ছিল, সো দেখছিলাম যে তুমি মেথড ট্রান্সফারের মাধ্যমে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের উপরে কিভাবে এসইও করতে হয়। একটু তুমি যদি সময় থাকে অবশ্যই তোমাকে আমি কোর্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসটা দিয়ে দিব, এটা দেখা ট্রাই করো। মাল্টিপল ল্যাঙ্গুয়েজের ক্লায়েন্টদের যখন বাইরের ভিডিও থাকে বা ইংলিশের বাইরে যখন ভিডিওগুলো থাকে, সেগুলো কিভাবে সুশীল তুমি মাল্টি ল্যাঙ্গুয়েজে করতেছো, তোমরা একটু এইভাবে কপি করে আমি একটু দেখাই দিতেছি যে এই বাটপারের এটা নিয়ে একটু দেখো যে এসইও স্কোরটা কিভাবে কাজে লাগে। ঠিক আছে, এই যে এই ফর্মটা দিও চ্যাটজিপিটি তোমাদের ল্যাঙ্গুয়েজে রিডাইরেক্ট করে দিবে না। বুঝছো না? এটা অ্যাডভান্স কোর্স। ভাবে এসইও করতে হয়। এবং এখানে ক্লাসটা যদি খেয়াল করো, প্রায় 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 8 মিনিট। সো পুরো ক্লাসের ভিতরে অনেক নলেজ আছে, অনেক 1 ঘন্টায় পুরা গোষ্ঠীর গান গাইয়ে ফেলাইছে, একজনেই গোষ্ঠীর গান গাই ফেলছে। আচ্ছা, বিষয় আছে শিখার, ডিপ থিং আছে। একটু সময় করে করে এগুলো পাগলামি সাগলামি বাদ দিয়ে একটু সময় করে করে এগুলো শিখবা। তুমি যদি চাও আমি সম্পূর্ণ ফ্রিতে দিব তোমাকে ক্লাসগুলো। এরপরে উইদাউট অ্যাক্সেস ইউটিউব এসইও এন্ড কম্পিটিটরস অ্যানালাইজ, তার মানে একই ক্লাসে দুইটা বিষয় আমরা শিখেছিলাম। যদি একটু ওপেন করি, একটু দেখতে থাকো কত ধরনের কাজ আমাদের করতে হয়। কম্পিটিটর অ্যানালাইজ, তুমি বলত এখানে এসেও সার্চ দিছো, এই যে আমার এইটা আমি যদি এই ভিডিও বানাইতে চাই, এই যে আমার কম্পিটিটর, এই যে আমার কম্পিটিটর, এই যে আমার কম্পিটিটর, এই যে আমার কম্পিটিটর। এখন কথা হইতেছে আমরা এটা যখন অ্যানালাইজ করব, আমার ভাষাটা নির্বাচন করব এবং আমার নিশটার শর্ট নিশ যেটা বাঁচবো, যে আমরা ইউটিউব ভিডিও এসেও করতেছি, নাকি অডিট রিপোর্ট করতেছি, নাকি থাম্বনেল ডিজাইন করতেছি, এইগুলো আবার শর্ট নিশ করে তারপরে ওইখান থেকে অপটিমাইজ করতে হয়। তাই তুমি বুঝছো না কম্পিটিটর কিভাবে অ্যানালাইজ করতে হয়? আচ্ছা, কত পরিশ্রম আমাদের করতে হয়, কত কিছু আমাদের শিখতে হয়। তো তুমি তোমার ভিডিও কিভাবে এসইও করবে একটু দেখো, কত নানা ধরনের কাজ আমাদের করতে হয়, কত ডিপ থিং আমাদের কাজ করতে হয়। এটা হচ্ছে একটা ক্লাস যেটা আমরা এটা থেকে বের হই। ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে বা আমাদের বর্তমান 2025 সালে এসে কি করা উচিত, এগুলো সবগুলো বিষয় আমাদের আপডেট জানা থাকে আগে। কখন তুমি বুঝছো না অ্যালগরিদম সম্পর্কে? ও সুন্দরভাবে এক্সপ্লেন করতেছে। ইউটিউবে হোম পেজে প্রেজেন্টেশন করে কিভাবে কি করে, তো ওইভাবে ভালোভাবে বলতেছে সুন্দর। তোমরা এই সব সম্পর্কে জীবনে জানবা না, এটা এইভাবে ওই যে কি এআই স্টুডিও আর এই যে চ্যাটজিপিটি ভালো করতে পারে। কি হয় বর্তমান দুনিয়াতে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, আপডেটেড ওয়েতে আমাদের শিখতে হয়। এরপরে ইউটিউব ব্যাকলিংকস এন্ড থাম্বনেল এসইও, এই বিষয়গুলো তোমার ভিডিও এসইও না ভাই, এটা ভিডিও না টিউব না, এগুলো সম্পূর্ণ ম্যানুয়াল কাজ। এগুলো ম্যানুয়াল কাজ, এফোর্ট দিতে হয় কাজগুলোর পিছনে। এরপর হলো ইউটিউব চ্যানেল কমপ্লিট অডিট, অর্থাৎ ইউটিউব অডিট না শুধুমাত্র ওই যে সিঙ্গেল ভিডিও অডিট করা হয় সেটা না, হোল চ্যানেল অডিট। সুন্দর কথা। এতক্ষণ বললো যে টিউব বাটি কাজ দেওয়া গান গাইলো, এখন বলতেছে সরি, এতক্ষণ তোমার টুলসের কথা বললো, টিউব বাটি ভিডাইকিউর কথা। এখন সে বলতেছে যে এটা কি নর্মালি আসো কিভাবে করতে হয় অর্গানিকলি করতে পারো এই ক্লাসটা ফলো করলে। এরপরে ইউটিউব চ্যানেল ম্যানুয়াল অডিট, অর্থাৎ সবসময় টুলে চলে না, তোমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। একটা চ্যানেলে কি কি সমস্যা আছে এগুলো ম্যানুয়ালি কাজ করতে হবে, টুলস মুলস বলে যাইতে হবে। সে টুলসের গান গাইলো, হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটা টুলস দেখালো। আমি তোমাদের তো এই যে দেখাইছি যে এই টুলসগুলো সে দেখাইছে। এখন সে বলতেছে ওই যে কথা আছে না, আমি বন্ধু তোমার গান গাইলা, তুমি আমার গান গাইলা না। আচ্ছা,
ম্যানুয়ালি হার্ডওয়ার্ক করে বের করে নিতে হবে। সময় দিয়ে একটা চ্যানেল কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় আপডেট করা যাবে, কোথায় আপডেট করতে হবে, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাইরে দেখিয়ে দিতে হবে, বাইরে দেখাতে হবে, শো করাতে হবে। ম্যানুয়ালি হিউম্যান ব্রেন দ্বারা তোমার কাজ করতে হবে। সো এই যে দেখো কতগুলো ক্লাস ম্যানুয়ালি হিউম্যান দ্বারা কাজ করতে হবে, তাহলে ভাই আমি কোর্স করবো কি? আমি তো ম্যানুয়ালি এক্সপার্ট। আচ্ছা তুমি করো, আমি একটু কন্টিনিউ করতেছি। হ্যাঁ, কতগুলো ক্লাস আমি ব্রিফ করে এই ক্লাসের নাম কখনো তুমি শুনোনি বা শোনা ট্রাই করনি। এই যে ক্লাসগুলো আরো ক্লাস আসছে, আরো অনেকগুলো ক্লাস আমাদের হবে। প্রিভিয়াস আরো একটা ক্লাস দেখলাম, তো তোমার মনে হচ্ছে কোন দিক দিয়ে শুধুমাত্র আমরা বিডে কিউ দিয়ে না আশা করতেছি, বিডে কিউ টিউব এগুলো দিয়ে ইউজ করে দেখাচ্ছি। আর একটা কথা ছিল তুমি জানো নাকি প্যানেল থেকে বাইরে থেকে ফেক ভিউজ দিচ্ছি। এই না না, এখন তো সে বিডাই কিউটিউব বাটি ব্যবহার করে না। এখন এই যে তার কাছে অনেক এআই আছে, অনেক এআই টুল, কি টাইটেল জেনারেট করতে পারে, টাইটেল অ্যানালাইজ করতে পারে, ও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারে। ভাই এখানে যদি হ্যাশট্যাগ জেনারেটর দাও, ওই যে শুধু এরকম, সরি এখানে 3 হয়ে গেছে, এখানে যদি তুমি এরকম হ্যাশ দিয়ে এই যে হ্যাশট্যাগ দেখো জেনারেটর চলে আইছে। আচ্ছা তুমি তো এক্সপার্ট, আর একটু শুনি তোমার কি বিষয়। সেটা চলো তোমাকে আমি একটু দিয়ে শেষ করার মতো একটা কথা মাথায় রেখো যে আমরা বর্তমানে যে দেশে বসবাস করতেছি, আমরা যে দেশের মানুষের সাথে কাজ করতেছি, তারা আমাদের দেশ থেকে বহু গুণে এগিয়ে আছে। হ্যাঁ, টেকনোলজি দিক দিয়ে বা মেধা দিক দিয়ে। সো এমন কোনো দেশ নেই যাদের টাকাগুলো মাগ না আসে বা হাওয়ার উপর আসে। প্রতিটা কান্ট্রিতে বা প্রতিটা দেশে টাকা অর্জন করতে অবশ্যই পরিশ্রম করতে হয়। সো বাইরে থেকে তো বুঝিয়ে ভাবনা তুমি যে একটা আমাদের হাজার হাজার ডলার আর্ন করতেছে একজন স্টুডেন্টস, এরা যারা বাইরে থেকে কোনো ফেক ভিউ দিচ্ছে, প্যানেল থেকে ভিউ দিচ্ছে, আর বাইরে খুশি। বাইরে থেকে এতটুকু ন্যূনতম জ্ঞান আছে যে তার চ্যানেলে যাওয়ার পরে অ্যানালিটিক্সে গেলে তার একবার ভিউ সোর্স থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং দেখা যায়। এখন বাইরে আমাদেরকে হায়ার করার একটা রিজন সেটা হলো বাইরে এত বেশি সময় নেই। এই যে ক্লাসগুলো তোমাকে দেখালাম, এই ক্লাসগুলো বাইরে কখনো করা বা শেখার সময় নেই, কারণ তার অন্য প্রফেশন আছে, তিনি তার সেই প্রফেশন সামলায়। দ্যাটস ওয়াই আমাদের হ্যাঁ সুন্দর কথা বলছে। ক্লায়েন্টের এই যে টুলস মুলস রিসার্চ করার সময় নাই। ক্লায়েন্ট সরাসরি আসবে, ওই যে ভিডিও যেটা সেই বিষয়টা আপলোড করে দেবে, শেষ। আর এইটার জন্য এদের মতো এরকম রিসার্চ করা দরকার অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? না না, সুপার। তারা সার্ভিসটা নেয়, আমি কাজটা করিয়ে নেয়। সো এখানে বাইরে এত বেশি বুঝি ভাবিও না যে লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার ডলার আমাদেরকে দিয়ে দিচ্ছে, তার একবার কোনো মেধা নাই বা তার কোনো এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, তার চ্যানেলের ক্ষতি হচ্ছে বা তার চ্যানেলে ফেক ভিউ দিচ্ছে, এটা সম্পর্কে কোনো অবগত না। এই ধরনের জিরো নলেজ নিয়ে চলিও না ভাই। বর্তমান যুগটা খুবই স্মার্ট, এখানে টিকে থাকতে হলে, এখানে মার্কেটে টিকে থাকতে হলে খুবই হার্ডওয়ার্ক, খুবই পরিশ্রম করতে হবে। সো তোমার জন্য বেস্ট। হ্যাঁ এখানে টিকে থাকতে হইলে এইসব টুলসের ব্যবহার করতে হবে, নাইলে তুমি টিকে থাকতে পারবে না। ফ্রিল্যান্সিং ভুলে যাও, কিন্তু কোর্স করাইতে হবে, কারণ আমার তো দিন শেষে বাটপারি করে খাইতে হবে। ওই যে কথা আছে, চুরি চামারি করে ভাই খাই, পরের দরে না যাই। ঠিক আছে, না যাও, একটু চুরি করেই খাও, একটু দেখি শেষ করো। উইশেস, ভালোভাবে চলো, ভালো কিছু শিখো, ভালো কিছু করো। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই তোমার ভালো কিছু হওয়া সম্ভব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে মাশাআল্লাহ। এখন আমরা দ্বিতীয় ভিডিওটা একটু তোমার দেখব, কি রাম ছাগলের ফ্রিল্যান্সিং এর পিছনে লাগছে, ফ্রিল্যান্সারদের পিছনে লাগছে। আসসালামু আলাইকুম। আমি এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে আমার এই রাম ছাগলকে নিয়ে শেষবার মতো আরেকবার কথা বলা হচ্ছে, যেটা আমার কোনোভাবেই ইচ্ছা ছিল না। ব্যাপারটা হলো আমি ওকে নিয়ে ভিডিও পাবলিশ করার পরে এখন রীতিমতো আমার সাথে না পারে আমাদের স্টুডেন্টদের পিছনে লাগছে। এখন লাগালাগি ওর একটা পেশা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আমার ছিল না। কিন্তু ব্যাপারটা হলো এখন রীতিমতো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে মিসকনসেপশন চলছে, যেটা নিয়ে আজ আমার অবশ্যই কথা বলা উচিত বা এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত। এবং এই ভিডিওতে কোনো কিছু রিসেন্ট ছাগল আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো আমি গত ভিডিওতে দেখার মতো পর্যন্ত করিনি, সেগুলো এখন দেখাচ্ছি। দেখেন গত ভিডিওর পরে বেশ ভালো মতো কাজ করছে। এখানে আপলোড করার কথা ছিল আমাকে নিয়ে প্রায় 7জন টিচারকে অকুপ করবে না। এর স্টুডেন্টকে নিয়ে মিসকনসেপ্ট কেউ শেয়ার করতেছে না। আমি তোমাদের যদি দেখাই, দেখো এই যে দেখছো না, এই যে একটা দেখছো যে সে বলছে যে মিসকনসেপ্ট, এই যে একটা দেখছো, আসলে তার স্টুডেন্ট। আর এইগুলা নিয়ে আমি তোমাদের কি বলবো, তুমি তো শেষ করো আর একটু। না পোস্টিং করবে। পরবর্তীতে আমরা যখন দুপুরের পরে ভিডিওটা আপলোড করছি, এরপরে এর থাম্বনেল ভিডিও দাঁড়ানো সরাই নিছে এবং ভিডিওটা যেটা মেক করছে ফেক ইউটিউব এসইও ভার্সেস রিয়েল এসইও, অর্থাৎ এখানে এসইও ভালো দিক বা খারাপ দিক নিয়ে কথা বলছে। চলো তোমাকে একটা জিনিস দেখাই। তুমি যদি আমাদের চ্যানেলে আসো, দেখো এই ভিডিওটা আমি অলমোস্ট প্রায় 9 মাস আগে আমাদের চ্যানেলে 9 মাস আগে আপলোড করেছি এবং এই ভিডিওতে প্রায় 5 থেকে 7টা টপিকে কথা বলা হয়েছে, যে বিষয়গুলো অবশ্যই এসইও করার আগে জেনে নেওয়া উচিত। আই থিংক এগুলো অনেকগুলো তোমার এখনো অজানা এবং এই ভিডিওটি সোফার প্রায় এসইও করার আগে সবকিছু জেনে নেওয়া উচিত, কিভাবে মানুষকে ঠকাইয়া লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর সমস্যা নয়, তুমি করো, কন্টিনিউ করো। 25,000 প্লাস নজন দেখতেছে। চলো এখন আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। আমরা যদি ওর চ্যানেলে আসি, এখানে ওর ইউটিউবে এসইও করে 2025 সালের একটি প্লেলিস্ট আছে। থাম্বনেলটা যদি একটু খেয়াল করেন, দেখেন থাম্বনেলে কি লিখছে, 2025 সালে ঘরে বসে ফ্রিতে ইউটিউবে এসইও শিখে লাখ টাকা আয় করো। ভাই সোফার এই টেকনোলজিতে আহা, লাখ টাকা ইনকাম করুক। সে নিজে বলতেছে লক্ষ লক্ষ টাকা তার লোক ইনকাম করে, আর 1 লাখ টাকা তাহলে বোঝা হয়ে গেছে, তাই না? আর এসইও এক্সপার্ট দেখলেই তো বোঝা যায়। এসইও স্কোর হচ্ছে কত, 45। সে ভিডাইকিউ এক্সপার্ট। আচ্ছা কন্টিনিউ করি। কোনো ধরনের কোর্সের প্রমোশন কখনো লাখ টাকা পাওয়া হয়নি। ভালো কথা, তুমি এসইও শিখাচ্ছ, যদি মানুষ শিখে লাখ টাকা আনতে পারে ভালো। বাট এরপরে জিনিসটা দেখেন, ওর চ্যানেলে প্রায় 3 সপ্তাহ আগে একটা ভিডিও মেক করছে, এটা আমি গত ভিডিওতে দেখেছিলাম। এখানে লিখছে কি, ভুলেও 2025 সালে ইউটিউব ভিডিও শিখবেন না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। ভাই তুমি নিজে ডিসাইড করে তুমি করবা নাকি? তুমি এই বললা যে 2025 সালে তোমার ভিডিও দেখে, ইভেন ফ্রি ভিডিও দেখে মানুষ লাখ লাখ টাকা আনতে পারবে, আবার সেই 2025 সালে স্টিল এখন 2025 সালে তুমি বলছো 2025 সালে ভুল হয়ে গেছে শিখা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখানে যদি মেনে নিলাম, হয়তো বছরের শুরুতে মনে হচ্ছে যে এটা দিয়ে লাখ টাকা আনতে পসিবল, এখন মনে হচ্ছে যে না হতে পারে, কিন্তু উপরে এখানে শেষ হয় মজা হবে। সামনে আগে এই দেখেন, ওর ফেসবুক গ্রুপে পোস্ট করছে জুলাই 20 তারিখে, অর্থাৎ আজকে 28 তারিখ, প্রায় 5 দিন আগে ইউটিউবে এসে পোস্ট নিয়ে আসছে। এই ভাই 3 সপ্তাহ আগে বললো যে এটা ভুলো শিখবেন না, এটা কোর্স। এখানে আমরা দেখেন পোস্ট নিয়ে আসছে, এই দেখেন পোস্ট নিয়ে আসছে ইউটিউবে এসে উপরে, এবং এখানে কিছু কথা আছে, বাকিদের চিন্তা ভাবনা যেখানে শেষ, ঠিক সেখান থেকে আমাদের কোর্সের মডিউল শুরু। ওয়া 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 বাহ। এরপর লিখছে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে সেরা একটি কোর্স হবে, মানে বাংলাদেশের যতগুলো মেন্টর আছে, যতগুলো ইনস্টিটিউট আছে, সবথেকে সেরা হবে। দেখি ভাই কত সেরা একটু দেখে নিই। এটা আমাদের দেখায় তার মডিউলটা কত সেরা। এই দেখেন তার কোর্সের মডিউল, সেরা যে মডিউলটি, এটা আমরা এখন দেখার মতো সৌভাগ্য আমাদের হচ্ছে বাংলাদেশের। আচ্ছা সেরা বলতে বোঝাইতেছে, আপনি একটা জিনিস বোঝেন,
যে সবার শেখানোর যোগ্যতা এক হয় না, কারণ একজন কৃষক ধান একভাবে কাটতে পারে, ওই আর একজন কৃষক আর একভাবে কাটতে পারে। এখানে এক একজন দেখা গেল একজন ধান লাগানোর একটা ক্ষমতা থাকতে পারে, সেটা আর একজনের সাথে মিলবে না। এখন অ্যাডভান্সে বলছে, সেখানে আপনি আগে ভাবেন যে সার্চ ইঞ্জিনের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি এবং কি ফিক্স করতে হয়। একটু দেখি সে এক্সপ্লেন করুক, আমি বাকিটা করব। কিন্তু সেরা মডিউলটি এখন আপনারা দেখতেছেন। আমরা যদি পড়ি বেসিক এসইও কনসেপ্ট, মানে এসইও বেসিক আলোচনা সেগুলো করবেন, এন্ড দেন ইউটিউব এসইও হিস্টরি, ইউটিউব এসইও অ্যালগরিদম, ইউটিউব এসইও র‍্যাঙ্কিং ফ্যাক্টরস, ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ উইথ ফ্রি টুল, ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ উইথ পেইড টুল, ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ ফর নন ইংলিশ চ্যানেল, তারপরে ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব শর্টস অ্যানালিটিক্স, ইউটিউব চ্যানেল এটা। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। আচ্ছা, ডিরেক্ট টুল নিয়ে একটু বেশি টুল আছে, চলেন একটু ক্লিয়ার করি। দেখেন টুলের বিষয়টা হলো আপনি যেখানে এসইও করেন বা অর্গানিক বা কোনো একটা র‍্যাঙ্ক করতে চান, এখানে অবশ্যই কিছু র‍্যাঙ্কিং ফ্যাক্টর থাকে বা অ্যালগরিদম বোঝার বিষয় থাকে। এখন আপনি বুঝতেছেন যেটা আপনি কোর্স করতেছেন, আপনি শিখতেছেন, অবশ্যই আপনার মাথার ভিতরে অ্যালগরিদম ভিত্তিক বা এসইও র‍্যাঙ্কিং এই সমস্ত আইডিয়া আছে। এখন এখানে যেটা ঘটে, আপনি আর আমি যে কিওয়ার্ডগুলো খালি কোনো সময় দেখি না বা সাজেস্টেড আসে না, বা একটা ভিডিওর ভিতরে কোন কিওয়ার্ড ইউজ করা হয়েছে আমরা খালি চোখে দেখি না, সেই টুলগুলো আমাদেরকে স্ক্যান করে হেল্প করে, এগুলো বের করে দিতে সহায়তা করে, কখনো কখনো সাজেস্টেড কিওয়ার্ড দেয়। এই বিষয়গুলো আহ, কি বিজ্ঞানী! এত অনু হয়েছে যেখানে আমরা খালি চোখে দেখতেছি না, বিষয়টা বুঝছেন? আচ্ছা, সার্চ ইঞ্জিনের আমি আজকে একটা ভিডিও বানাবো কিভাবে পুকুর থেকে মাছ ধরে। আমি কি এটা খালি চোখে দেখতে পারতেছি না যে কিভাবে মাছ ধরে, মানুষ কিভাবে সার্চ করতে পারে, পুকুর থেকে কিভাবে জাল দিয়ে মাছ ধরবো, পুকুরে মাছ ধরার কৌশল, এইরকম কিছু কিওয়ার্ড মানুষ সার্চ করতে পারে। তাহলে আমি কি খালি চোখে দেখতে পারতেছি না? আর পাকনা বলতেছে যে টুলসের পর নির্ভর। আচ্ছা দেখি পাকনা কি শেষ করে। লাইক এটা আমাদেরকে হেল্প করে বলতে পারেন, এগুলো আমাদেরকে হেল্প করে কাজ করে। এখানে আমি কোনো ভিডিওতে আমাদের সুপার কোন ক্লাসে বলিনি ভিডিও এসএস স্কোর 100 হলে ভিডিওটা অনেক বেশি ভিউজ হবে। যদি ভাই থাকে তাহলে আমাকে দেখাও যে ভাই তুমি এই ভিডিওতে ভাই ক্লাসে বলছো ভিডিও ভিউজ এনে দিবে, এই কথা বলছি কিনা একটু দেখাও আমাকে, তাহলে অবশ্যই আমি। নায়িকা কত অভিনয় করে রে, অভিনয়ের জন্য এই বক্তা সেরা রে। একটু আগে বললো যে স্কোর কি কাজে লাগে তোমার একটু দেখাই, সে চ্যাট জিপিটিতে যাইয়া স্কোর দেখাইলো যে কিভাবে বিদায় কেউ স্কোর কাজ করে। আবার বলে যে স্কোর দিয়ে ভিউ আনছে কিনা তুমি আমার দেখাও, স্কোরে ভিউ আসে কিনা, সুপার ক্লাস। আচ্ছা যাই হোক, আমি ভাঙতে চাইতেছি না এত কথা। এই যে সরি বলে নিব। এখন তুমি এটা বলছো এর আগে বলতো মানুষ স্ক্যামিং, এখন তুমি রীতিমতো টুলকি স্ক্যামিং বলছো, মানে টুল স্ক্যামার। দেখলাম একটা পোস্ট করছে গ্রুপে, বলতেছে বাংলাদেশের সর্বপ্রথম ভিডিও স্ক্যামার কে বলছে? আমি বলছি, মানে উনি যে কথা বলছে ভিডিও স্ক্যাম এটা কে বলছে? আমি বলছি। এখন ভাইরা ব্যবহারটা তুমি আগে বুঝো, ভিডিও কাজটা কি, টুলের কাজটা কি, টুলের দায়িত্ব কতটুকু, এর আগে বুঝো, তারপর এই ধরনের সাগলান গুলো বুঝো। চলো আমরা এবার একটু চ্যাট জিপিটি কাজ করি। আমি এখানে একটা কোশ্চেন লিখে রাখছি। আচ্ছা, কোশ্চেনটা এরকম, ভিডিও কি আসলে কোনো কাজে বা ভিডিও দিকে আসলে ইউটিউবে এসইও হয়? এটা আমার কোশ্চেন। দেখি চ্যাট জিপিটি কি বলে। চলো আমরা যদি এখান থেকে একটু সার্চ করি, পুরো টেক্সটটা আসুক, পুরো অ্যানসারটা দেখ, তারপর আমরা পড়া শুরু করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা অ্যানসারটা একটু বড় সরো ভাবে দিচ্ছে, পুরো বিস্তারিত করে দিবে। দেখি ছাগল দেখলে এইসব থেকে আপনি শিখতে পারেন। আসলে কোথায় ঘাস খাবে সেটা জানে না, যেখানে সেখানে ঘাস পেলেই খায়, তাতে হোক স্কুল, তাতে হোক নর্দমা। কথা হইতেছে এই যে বিষয়টা আপনি মুখে বলতে পারতেন না, স্কোর কী কাজে লাগে, একটা কিওয়ার্ড রিসার্চের জন্য, একটা থাম্বনেল রিসার্চের জন্য, একটা ভিডিওর আইডিয়া জেনারেট করার জন্য। আপনি সিম্পল বলতে পারতেন না, কম্পিটিশন অ্যানালাইজ করার জন্য এটা বলতে পারতেন না। এখানে আর একটা টুলসকে ব্যবহার করলেন। আপনি এক্সপার্ট, আপনি আবার মেন্টর হিসেবে কাজ করেন, আবার আপনি সুপার কোর্স চালু করেন। আসলে আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমি অরিজিনাল পয়েন্টগুলো আপনাদের ধরাইতে চাই, আপনাদের ভুল কনসেপ্টগুলো দূর করতে চাই। আপনারা বুঝবেন না, এটাই স্বাভাবিক। আমি এটা নিয়ে টেনশন করি না, আমার দায়িত্ব ভিডিও বানানো। যাই হোক, আমি একটু টান দিব। এইটা করা দরকার না, আপনি নিজের ডিভাইসে সার্চ করে দেখেন হেল্প করে। ওকে, এরপরে প্রশ্নটি ভিডিও কিভাবে কাজ করে, টাইম টু পোস্ট, সীমাবদ্ধতা সহ এনগেজমেন্টস, এই জিনিসগুলো অপটিমাইজেশন করেন, তাহলে আপনার ভিডিও র‍্যাঙ্ক ও ভিউ বাড়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে তবে ভিডিও নিজে থেকে বাটপাত দেখছেন কি বলে, যে আপনি যদি ভিডিও দেয় কি ডেসক্রিপশন ট্যাগ থাম্বনেল টাইটেল যদি অপটিমাইজ করেন, তাহলে র্যাঙ্কিং বাড়ার সম্ভাবনা থাকে। কি বলবো, এত এক্সপার্ট মাত্র 45 ভিডিও স্কোর, এবং ভিউ হয়তোবা 1300 দেখছে, হয়তোবা 2000-4000 লোক দেখবে, কিন্তু প্রকৃতপক্ষে কি আপনি এক্সপার্ট হইলেন যদি 50,000 লোকের কাছে পৌঁছাইতে না পারেন? আর যাই হোক, সে বলতেছে সুপার কোর্স, আমরা একটু সুপার কোর্সই করি। এসইও করে দেয় না, এটি শুধু গাইডলাইন, স্পষ্ট আনসার না। বাকিগুলো আমি পড়তেছি, একটু কষ্ট করে নিয়ে এই আপনাকে গাইড করবে, যেটা আপনি খালি চোখে দেখেন না সেটা আপনাকে স্পষ্টভাবে স্ক্যান করে দেখিয়ে দিবে। বাট এরপরে হিউম্যান ব্রেন কাজ লাগাতে হয়। যদি আমার হিউম্যান ব্রেন না লাগতো তাহলে তো ভিডিও যে কেউ ইনস্টল করে কাজটা করে ফেলতো, তাহলে এরকম বিশাল বড় ক্লাসগুলো করা লাগতো না, মেলা লাগতো না, বাইগুলো শিখা লাগতো না। এটা মূলত আপনাদের জাস্ট হেল্প করবে, কোথায় কিওয়ার্ড আছে, কোথায় সাজেস্টেড কিওয়ার্ড আপনি পাচ্ছেন, কোন কিওয়ার্ড আপনার জন্য ভালো হবে, এটা অবশ্যই আপনি এ থেকে সাজেস্টেড নিতে পারেন। পাশাপাশি যে জিনিসটা আপনার লজিক ধরবে না, যেমন স্কোর বাড়া থেকে দেখতেছেন না এই কিওয়ার্ডটা আপনার সাথে যাচ্ছে না, এটা আপনি নিশ্চিত নিলে অবশ্যই বাদ দিতে পারেন, কারণ আপনার হিউম্যান ব্রেন আছে। সো এইটা বলতেছে যে ভিডিও টোটাল স্ক্যাম, এটা কি স্ক্যাম হয়, এখন স্ক্যাম কোর্সে রাখি একটু দেখাও আমাকে, যে কোথায় বলা আছে যে আমরা বলছি ভিডিও স্কোর 100 থেকে 100 এটা একবার ভিউজ ঢুকে যাবে। এই ধরনের ছাগল মারা কথাবাদ দিয়ে কাজে আসো, যেটা কাজে আসবে সেটা ইউজ করো, যেটা কাজে আসবে না সেটা অ্যাভয়েড করো। যুক্তি
যুক্তিযুক্তভাবে। চলেন পর টপিকে যাই। আচ্ছা, এটা হলো মূলত মেইন বিষয়। এটা হলো ছাগলের পরিমাণ দেখেন। এই করছে কি আমাদের পাবলিক গ্রুপ আছে না, এই যে একটা পাবলিক গ্রুপ, এটা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে, এটা বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে এই পোস্ট করা শুরু করেছে রিসেন্টলি। এই দেখেন এই যে পোস্টগুলো করছে। এই কি করছে, আমাদের ফেসবুক পেজে আমার কোনো কন্টেন্ট বুঝতে পারে নাই, আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু নিজে সবাই কন্টেন্ট আপলোড করি আমি, এখানে কোনো বুঝতে পারে নাই। এটা পাবলিক গ্রুপে মানুষজন একই সময় একটা পোস্ট করে। এখানে আমার মাসও একটা কন্টেন্ট থাকে না, মাঝে মধ্যে যদি ইম্পর্টেন্ট কন্টেন্ট হয় সেটা শেয়ার দেওয়া হয়, এছাড়া আমার এখানে বিষয়টা আনা নাই। আর এখানে বেশ কিছু অ্যাডমিন অ্যাড করা আছে, প্রায় 4-5 জন অ্যাডমিন থাকে, তারা আমাদের দেখাশোনা করে। এখন বিষয় হলো এই যে পোস্টগুলো ধরছে, এখানে কেউ ওয়াচ টাইম চাইছে, ওয়াচ টাইম 3 কেউ ওয়াচ টাইম চাইছে, কেউ ভিডিও কিউ নিয়ে পোস্ট করছে, আমি ভিডিও কিউ এসইও করে আমার কেন হচ্ছে না, এসইও হচ্ছে না কেন, এটা জানার বিষয় থাকে, ঠিক না? এগুলো ধরে দেওয়া, যেটা পাবলিক গ্রুপ, এটা হেল্পিং টাইপ একটা গ্রুপ, এখানে পোস্ট এটা পাবলিক গ্রুপ হলে আবার হেল্পিং গ্রুপ হলো কেমনে? কথাটা সুন্দর কেন তুমি কালো, মন করে দিলে ভালো, এই ধরনের কোর্স করে জ্বালাবো সমাজে আলো। আচ্ছা যাই কন্টিনিউ করি। করবে মানুষ ভুল ধরে দিবে, এটা তো ব্যাপারটা। একটা যদি পোস্ট করছে ভাই আমার স্কোর ভালো আছে, এসইও হচ্ছে না, এবার মানুষ কমেন্ট তো তার উত্তরটা দিয়ে দিবে ভাই এসইও স্কোর দিয়ে হয় না, আপনি আরো মেনমেন্ট ফ্যাক্টরগুলো কাজ করেন, এটা তো বিষয় গ্রুপের। এই ছাগলে কি করছে, এগুলো বুঝতে বসে আছে, তারা পাবলিক গ্রুপে ভাই, এটা বুঝার ট্রাই করে পাবলিক গ্রুপ, এখানে পাবলিকই পোস্ট করে। এই ছাগলে এরপরে যে ভুলটা ধরছে সেটা হলো ওয়াচ টাইম নিয়ে, ওয়াচ টাইম বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। অনেস্টলি আমি এরকম বেশ একটা মিডিয়াম করছি এর উপরে, একটা সাথে মিডিয়াম করা আছে। এখন ওয়াচ টাইম জিনিসটা হলো ইউটিউব মনিটাইজেশন পাওয়ার একটা টাইটেল আছে না, আমরা সবাই জানি একটা টাইটেল থাকে যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে আর হলো 40 ওয়াচ টাইম লাগে। এখন এইটা দুই ভাবে ফিল আপ করা যায়, যেটা আমি ওয়াচ টাইম হচ্ছে যে একটা ভিডিওর মনিটাইজেশন। আরে শালার গালাগালি দিবা চাই না, আচ্ছা যাই হোক, দেবো না আমি, একটু এটা টান দিব। ডে বাই ডে যে ওয়াচ টাইম আসবে সেক্ষেত্রে ইনস্টল করে দাও, আমি অর্গানিক ভাবে যাবো, তাহলে 100% এটা আমি করি, তাহলে অবশ্যই তাকে করে দিতে পারে। ভাই ধরেন এমন সময় বিভিন্ন জায়গাতে মনিটাইজেশনের যে ওয়াচ আওয়ার থাকে সেটা পারচেজ করে, এই হলো বিষয়। এখন এর আনসার বলতে ভুলগুলো ধরছে ভাই, এগুলো আমার অফিশিয়াল পেজে বা আমার যে মূল কন্টেন্ট ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যেগুলো কোনো কন্টেন্ট না, এখানে একটা পাবলিক গ্রুপ, এখানে পাবলিকরা পোস্ট করে, এদের এখানে ভালো পোস্ট থাকবে, বেসিক পোস্ট থাকবে, যেখানে জানার জন্য পোস্ট করছে। এই ছাগলে এগুলো নিয়ে ছাগলাই হতেছে, মানে আপনার কথা ব্র্যান্ড কোন জায়গায় গিয়ে দেখছে, এখানেও পাবলিক গ্রুপের যে অডিয়েন্স আছে তাদেরকে নিয়ে নাচানো শুরু করছে। এন্ড এরপরে আমাদের পেজ শুনতে পিছনে আছে, দেখেন তারা টপ আর্নিং করতেছে, অর্থাৎ মাসে 5 লাখ 7 লাখ আর্ন করতেছে, এর অনেক স্ক্যামিং করে। এখন ভাই তোমার আমি একটু গান গাবো। ও টাকা 5 লাখ দিল 7 লাখ হইল, আমরা কি শিখলাম? এত টাকা মার্কেটে পরে 1 লাখ বলে বোঝা মানুষ রে। ও থাম্বেল 1 লাখ দেখা স্টক করছে, মাসে নাকি 5 লাখ। এদের মতো কোস না করে আমি আছি কোন দূরে বন্ধুরে। ও বন্ধু শিখে ফেলো, ইনকাম করো, সমাজ আছে ভালো, নাইলে তুমি কোন সমাজে আছো যে বসে বন্ধুরে। যাই হোক কন্টিনিউ করবো। তোমার কোন দিকে মনে হয় যে ভাইরা তোমার রাম ছাগল সেটা মানুষের বোমা কাজ করে দিচ্ছে, ভাই খুশি, ভাই হাজার ডলার তাদের জন্য ঢালতেছে। একটু বাস্তবতা বুঝো, এই রাম ছাগলের বাজে একটু ভালো করে ট্রাই করো, এবং এরা শুধু একটা সার্ভিস দেয় একটা ক্লায়েন্টকে, বিভিন্ন সময় মাল্টিপল সার্ভিস তাদের লাগতে পারে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই ধরনের সার্ভিসগুলো তাদের দিতে হয়, বা এই যে আর্নিংগুলো করতেছে আদৌ তুই মেরে আসতেছিস না, এই বিষয়টা বুঝতে ট্রাই করো। নিজের মেধাকে আল্লাহ প্রদত্ত যে মেধা আছে, ভালো মেধা যেটা আছে সেটা ভালো কাজে লাগাও, অবশ্যই ভালো করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, পুরো ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করার জন্য। আসলে আমি এগেইন এক্সট্রিমলি সরি। মাশাআল্লাহ, তিনি বলছে যে নিজের মেধা আল্লাহ প্রদত্ত যেখানে দেওয়া আছে। কাবা শরীফের ইমাম একটু এক্সপ্লেন করলেন। এখন আমি যদি একটু নিম্নতমূলক কথাবার্তা বলি, আপনারা মাইন্ড করবেন, এটাই স্বাভাবিক। আর সুন্দর বলে আমি নিজেকে লজ্জিত করব না। যাই হোক, বস যেভাবে এক্সপ্লেন করলো 100% সব সত্য। আপনারা প্রতিনিয়ত এই কোর্সগুলো কিনবেন, কারণ আপনাদের তো গালি দেব না, ওই যে কথা আছে না, ড্যাশ টাকা, ওই টাকা দিয়ে আপনারা করতে পারেন। কারণ প্রকৃতপক্ষে আপনি জানবেন না যে আপনার ওই কোর্সটাকে আপনার সাথে যায় কিনা, আপনি শিখতে পারবেন কিনা, ওইখানে মার্কেটে কাজ আছে কিনা। ওই যে কুদ্দুস 5 কোটি টাকা জুয়াই খেলছে, পাইছে, আপনি কি 10 টাকা আবার ইনভেস্ট করে কি 2 কোটি পাই যাবেন কিনা, এইটা নিয়ে আপনি বলেন যে ওই মানিক তো অত বড় হয়েছে, আমি মানিককে ফলো করলে ওই পর্যন্ত না হলে অর্ধেক তো হইতে পারবো। এইসব বিষয় নিয়ে যারা মোটিভেশনাল হয়ে এইসব ভিডিও দেখে, যে প্রত্যন্ত গ্রাম থেকে মহিলা মানুষ যেটা হাউস ওয়াইফ ছিল, এখন সে লক্ষ টাকা ইনকাম করে, একটা মেয়ে মানুষ হয়ে এতই সে শিক্ষা গ্রহণ করে এখন মহিলা ইনকাম করতেছে। সমাজে সে একটা নিম্ন শ্রেণীর ছিল, যে আমি একটা মেয়ে মানুষ এত শিক্ষিত হব কেন, ধরে বিয়ে দিয়ে দাও, এখন আমি তো ফ্রিল্যান্সিংয়ে এত টাকা ইনকাম করে। এইসব কনসেপ্ট আপনারা দেখে যখন মোটিভেশনাল হয়ে এইসব ভিডিওগুলো দেখেন, আপনাদের একটা কথা বলি যে ভাই, এই পেশা যদি সবার জন্যই হয় এবং ক্লায়েন্ট আপনি যে পাবেন কি না এটা জানেনও না, এবং এই পেশায় আসতে চান, এটা যদি সবার জন্যই প্রদত্ত থাকতো, তাইলে মানুষের চানাচুর বেচতো না, কেউ চাকরি করতো না, কেউ কৃষিকাজ করতো না, কেউ ব্যবসা করতো না, কেউ বাদাম বেচতো না, কেউ কামরাঙ্গা বেচতো না, কেউ গাড়ি চালাইতো না, কেউ প্লেন চালাইতো না,
কেউ ডিফেন্সের চাকরি করতো না, সবাই এই সেক্টরে আইসা ঘুমাইতো। এই সেক্টরটাকে একটা লোভনীয় প্লোবন দিয়া ভইরা রাখছে। বলতেছে আমার স্টুডেন্ট 7-8 লাখ ইনকাম করে, হাজার হাজার ডলার ইনকাম করে। আরে ভাই, এই সেক্টরে কি হয় না হয় আমি তো জানি, তাই না? আমি এই সেক্টরে আসছি। এখন বলতে পারেন যে কোথাকার কি একটা মানুষের ভিডিও রিয়াকশন দিয়ে ভাইরাল হইতে চায়। আসলে এদের ভিডিও দিয়ে ভাইরাল হওয়ার মতো আমার কোনো ইচ্ছা নাই। ভাইরাল হইতে হইলে আমি প্যান্টটা খুইলা ভিডিও বানাইলে এমনিতেই ভাইরাল হইতে পারতাম। যাই হোক, এটা ওইভাবে ইঙ্গিত করলাম, যদি আপনারা জ্ঞানী হন, বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য শুভকামনা। আপনারা যারা কোর্স কিনবেন অবশ্যই দ্রুত কিনে ফেলবেন, না এলে আপনি কিন্তু সিট বুক করতে পারবেন না। আজই আপনারা সিট বুক করে ফেলেন, তাইলে আর কি। আল্লাহ হাফেজ।